মুড়ি কয়টা ভাত দে বাবা। তোমার তো খাই খাই করার কিসের জন্য? খাই খাই করো কিসের জন্য? দেখতেছো না আমার সোয়ালটারে ভাত খাওয়াচ্ছি। তুই একটা জাম্পার কিনে দে বাবা, এই শীতে আর তা যায় না। তোমার গলা খাইবে ধরে মরে হয়ে দেবো। আমার একটু বিষ এনে দে, আমি একটু বিষ খেয়ে মরে যাই আল্লাহ। নেও আব্বা নেও, একটু বেশি বেশি রে খাও। অল্প খালি কি পেট ভরবে? আর না খালি তো বড় হবে না। তোমার তো বড় হতে হবে, ভালো পড়াশোনা শিখতে হবে। নাও আব্বা। বাবা আলামিন, ও বাবা আলামিন। কি হয়েছে কি? তুমি জ্বালাতন করতেছো কেন? এসে দেখতেছো না সোয়ালটারে ভাত খাওয়াচ্ছি। মুড়ি কয়টা ভাত দে বাবা, সেই কালকে সকালে খাইছি, একটা দিন পার হয়ে গেছে। খিদের জ্বালায় আর সহ্য করতে পারি না, কয়টা ভাত দে বাবা। তোমার তো খাই খাই করার কিসের জন্য? খাই খাই করো কিসের জন্য? দেখতেছো না আমার সোয়ালটারে ভাত খাওয়াচ্ছি। জ্বালাতন করে না, দাও দাও সরো। বাবা ভাত না দাও, অন্তত একটা জাম্পার কিনে দে, এই শীতে রাইতে আর ঘুমন যায় না বাবা। আর ওই হাটে বাজারে গেলে মানুষে খালি টিটকারি মারে, কয় তোমার 3টে ছেলে, তা তুমি সালা খাই দিয়ে যাও গা। কেন এই যে সালাটা গাই দেছো, একটা জাম্পারের সাথে সালাই আরো ভালো গরম হয়। এই সালা পিন্দে তো, আর জাম্পার কিনতে গেলে জানো কতগুলো টাকা খরচ হবে? তুমি যে এই সালা পিন্দে তুমি আটে বাজারে যাও কিসের জন্য? হ্যাঁ, তোমার কি আটে বাজারে জাতি কই আমি? হ্যাঁ না, তোমার জ্বালায় পারলাম না। বাবা রে, ভাতগুলো হালাই দিলি, তাও মরে দিলি না রে বাবা। শোনো, ওই ভাত কয়টা যদি হাঁস মুরগিতে খায় তাতে ডিম দেবে, ডিম। তুমি কি দিবা? যাও সরো অন্তে, সরো। তাদের বুঝবি একদিন তুইও এইরকম হবি, বুঝবি খিদের কি জ্বালা রে বাপ, খিদের কি। বাবা সাগর, একটু এমনি আয় বাবা। কি হয়েছে? তুমিও তো বলাও কা, কি হয়েছে? বাবা তোর বড় বাইরে করলাম মোর একটা জাম্পার কিনে দে, তা দেয় না। তুই একটা জাম্পার কিনে দে বাবা, এই শীতে আর তা যায় না। তোমার যে আমি কইলাম যে একটা বাইক কিনে দিতে, যে সালা বাইক, হ্যাঁ ওই সালা বইতেই থাও তুমি। বড় ভাই তো ঠিক কথাই কইছে, তুমি ওই সালা বইতেই থাও। আর মোদের পিছনে বলা বসো, মোদের কাম আছে, কলেজে যাইতে হবে, তা পয়সা তো কিচ্ছু দেবা না, থাও তুমি। আইছে জাম্পার লাগে ওনার আবার। এই গ্রামের ভিতর এই বাড়িটাই আমার পত্রিকা ছাপাই দেবে, কারণ এটা খুবই জোশ একটা বাড়ি। কাকা, কাকা, আপনার এই অবস্থা কেন? কি হয়েছে কাকা? আপনি জায়গায় শুয়েছেন কেন? আর আপনার গায়ে এই সালার বস্তা কেন? বাবা আমার 3টে ছেলে, কিন্তু আমার কেউ দেয় না, ওরা খাইতেও দেয় না রে বাবা। আচ্ছা কান্না করেন না, শুনেন, আমি হলাম সাংবাদিক, এই গ্রামে আসছি পরিদর্শন করতে। তা আপনাদের এই বাড়িটা আমার খুব ভালো লাগছিল, তাই ঢুকছিলাম একটু দেখার জন্য। তা ওইটা তো পত্রিকা উঠাবোই, আমি আপনাকে পত্রিকা উঠাই দিচ্ছি। আপনার ওই যে অনেক ধনী ব্যক্তিরা আছে না,
তা আপনার নামে যদি আমি একটা প্রতিবেদন করি তাহলে তাদের মাধ্যমে আপনি কিছু অনুদান পাবেন। আপনারা কারা আমার দাদারা ভিডিও করতেছেন? আমার দাদারা কি ভাইরাল বানাই দেবেন? তারা আমার আব্বুরে ডায়গনোস আসতেছে। এই আপনার নাতি। আব্বা তুমি এনে ভাই নারাগো থাকছো, ওদিকে তো দাদারা ভিডিও করে ভাইরাল বানাই দিছে। কি করছো আব্বা? তাড়াতাড়ি চলো তাহলে। এই আপনারা কারা? আমার বাপরে ভিডিও বানাচ্ছেন কিসের জন্য? হ্যাঁ এই মিয়া, গায়েব দেন। এই সরদ সরদ। আপনি জানেন আমি কিডা, গায়ের দেন না। কিটা আপনি কিটা? আমি সাংবাদিক। যে সাংবাদিক জানেন তো সরদ। দাঁড়ান, গায়ের দেন না। আপনার কি হয়? যাই হোক আপনার কি? এই আপনার বাবা, এই আপনার ছেলে। হ্যাঁ, আমি আপনাদের বিষয়ে পত্রিকায় একটা প্রতিবেদন দেবো আর আপনাদের বিষয়ে আমি একটা আইনগত ব্যবস্থা নেব। এই বাবার সাথে কেউ এরকম করে এই শীতের ভিতরে? এই আপনারা যান চলতে যান সরদ। আপনি গায়ের দিচ্ছেন না? আমি যদি আপনাদের বিষয়ে যদি কিছু আমার না- বাড়ি থেকে বেরোন তো। দেখেন আপনি, আমি ভিডিও কর। যা করার তা করেন। চল। আনতে আইছে সাংবাদিক। তোমার ভালো সাহস হয়ে গেছে না? হ্যাঁ, তুমি বসে বসে সাংবাদিক মারাচ্ছ? হ্যাঁ, তোমার গলা ধরবে ধরে মরে হলাই দেবো। হ্যাঁ, যাও 2 দিন পরে একদিন খাতে দিতাম, এবার তোমার পুরো 1 মাস না খায় রাখবো। দেখি তোমার কোন পাপ হয়েছে তোমার খায়। বুঝলেন তো? ভালো লাগে শিক্ষণী তুমি। আমার গলা টিপে মারে না, আমার একটু বিষ এনে দেয়, আমি একটু বিষ খেয়ে মরে যাই। আল্লাহ আব্বা তুমি দাদারে মারতে পারলা? এ বড় ভাই, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে কি? এ মোগা আব্বার না, এই যে এ তাই তো। মোগা আব্বার ভিডিও করছে কিটা? আরে সেদিনকে এক সাংবাদিক আইছিল, মানে সে ভিডিওটা বানাইছে। আপনি বাড়ি থাকতে সাংবাদিক এসে কিভাবে এই বাড়ির মধ্যে ঢোকলো আর ভিডিও করলো? কন আর সাংবাদিককে তো আমি মাইরে ধরে খেতে দিচ্ছি, আমি কোন ফাঁকে করছে তা করতে পারি না। এই ভিডিও যদি ছোট ভাই যদি দেখে, মাসে মাসে যে 10,000 টাকা পাঠায়, আপনি কিন্তু টাকা কিন্তু খাইতে পারবেন না। এ টাকা কি আমি একা খাই? তুইও তো খাইস। হ্যাঁ, তোরে যে ল্যাপটপ কিনতি আমি যে 2000 টাকা দিছি। একদম হয়ে গেছে, 2000 টাকা দিয়েছেন আপনি। যে 8,000 টাকা যে প্যাডেল মেরে যে বুড়ি বানাইছেন, 8,000 টাকা নিয়া। এ শোন, আমি ফাও কথা কইস না, কি এতে তাই কর। বাড়ি থাকতে এই যে সাংবাদিক ডয়ে, আর আমি কিছু জানি না, আপনি কি করবেন আপনি বোঝেন, আর টাকা খাওয়া লাগবে না। আইছে হ্যাঁ, এখন তো সব দোষ মোর। হ্যাঁ, টাকা আমি একলা খাই, কি করবো? আব্বা, ও আব্বা, বাড়ি কেউ নাই? ও বড় ভাই, বাড়িতে ভাই, যেতে কোন এরা? আব্বা, 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 তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, তুমি শুয়ে রয়েছো কেন? এই জায়গায় কেন তুমি? আর তোমার গায়ে ছালা কেন? ওরে বাপ, তুই আইছো? তোর বড় ভাই, তোর মাইছে ভাই আমার খাইতো দেয় না, একটা জাম্পারও কিনে দেয় না। কি কও তুমি? বড় ভাই, এ ভাইজা ভাই, এদিকে আয়। এ আবার এই অবস্থা কেন? হ্যাঁ, আবার এই অবস্থা কেন? আব্বা, তোমার এই অবস্থা কেন? বড় ভাই, মাঝে ভাই, আব্বার এই অবস্থা কেন? হ্যাঁ, গায়ে শালা, আব্বা এই জায়গায় শুয়ে রয়েছে কেন? এ তোকে যে আমি মাসে 10,000 টাকা পাঠাই আমার আব্বার জন্য, সে টাকা করছস কি? হ্যাঁ, আব্বার এই অবস্থা কেন? এ কি শুধু আমার বাপ, তোকে বাপ না? তোকে জন্ম দেয় নাই? আব্বা আজকে এই জায়গায় শুয়ে রয়েছে কেন? আর তোরা পালঙ্কে ঘুমাস তাই না? আব্বা,
এনে থাক। বড় ভাই গ্রামে পুলিশ ঢুকছে। কি করছ তুই হয় বড় ভাই। বাবা আব্বা ওরা দৌড় দৌড় কেন? ওরে বাপ কি কব, ওরে এরা এই সাথে সাথে মাদকের ব্যবসা করে, তাই ওকে পুলিশ খোঁজে। তুমি আমার এইসব কিছু জানাবে না, তোমার আর এই জায়গায় থাকা লাগবে না, তুমি আমার সাথে শহরে চলো, তোমার এনে থাকা লাগবে না, চলো চলো তুমি আমার সাথে চলো।